আজকে পদত্যাগ করার কথা ছিল, তিনি করেননি। সে কি করেছে আমার জানার দরকার নেই। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। ন্যায্য ভোটারের ফর্ম নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা রাম ভক্ত, আমাদের আগামীকাল 6ই ডিসেম্বর শৌর্য দিবস। আমরা শৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু, এবং আমি কালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব। সংসদে আজকে যারা তৃণমূলের সংসদ তারা কিন্তু আন্দোলন করছে, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন বাংলাকে বঞ্চনার প্রতিবাদে। কি বঞ্চনা? বাংলাকে বঞ্চনা কোনো হিসাব নেবেন আপনি? দেখাতে পারবেন? 2 মিনিট টাইম লাগবে আমার। 2004 থেকে 14 ডক্টর মনমোহন সিং এর ইউপিএ 1 এবং 2 যে মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি 3 বছর ছিল, দিয়েছে মোট 2 লক্ষ কোটি টাকা। 2014 থেকে 2024-এর 31 মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে 8 লক্ষ কোটি টাকা। আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি, সময় নেই অতক্ষণ ধরে বলবো না। এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, 2004 থেকে 14 কংগ্রেস ইউপিএ 1 এবং 2 4,664 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2014 থেকে 2023 পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে 30,000 কোটি টাকা। মানরেগা এত চুরি করেছে, ধরা পড়েছে চোর। 2004 থেকে 14 454 কোটি টাকা। 2014 থেকে 2022 পরে চুরি ধরার পরে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে, চোরেদের কাছ থেকে টাকা উসুল হলে আবার যথাবিধি নিয়মে প্রকৃত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। ও বিজেপি এলে 100 দিনের কাজ তো দেবেই, 200 দিনের কাজ দেবে। আমরা মোদীজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে 54,000 কোটি টাকা মানরেগাতে। এরপরে আর আপনি কি করেছেন? 61টা রেল লাইনের জমি দেননি। আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন 91,000 কোটি টাকা আমার কাছে আছে, আমি 61টা নতুন রেল লাইন, ডবল লাইন, ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে। কি করেছেন আপনি? মালদা, বালুরঘাট, পুরুলিয়া, কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি, এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি। আপনি কি করেছেন? পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় 37 একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য, আর্মি এনওসি দিয়েছে, দেননি। হাসিমারাতে 25 একর জমি দিয়ে দরকার, দেননি। আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে, আপনি জমি দেননি। আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি, পাশে ঝাড়খণ্ড চলছে, ওটা বিজেপি সরকার, এনডিএ সরকার নয়। আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আপনি ওবিসি এবং এসসিরা যারা হাতের কাজ করে, কামার কুমার, লোহার, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, যারা হাতের কাজ করে, এখানে পুরুলিয়াতে অনেক শালপাতার কাজ করে, কেন্দু গাছের পাতা থেকে কাজ হয়, বেতের কাজ হয়, অনেক
অনেক হাতের কুটির শিল্প করে। বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে, 8 লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে, আপনি চালু করতে দেননি কেন? উত্তরগুলো আপনাদের দিতে হবে, উত্তর দিতে হবে। উজালা 3 কেন চালু করতে দেননি? 400 টাকা কম দামের গ্যাস, মোট 11 কোটি লোক পায় ভারতবর্ষে, তার মধ্যে 1,29 লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায়। উজালা 1-2 দিয়েছিলেন, উজালা 3 যখন নরেন্দ্র মোদীজি আরো 25 লাখ মেয়েকে দিতে চায়, তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে, আপনি ডিএমদের বলে দিয়েছেন রেকমেন্ড করতে না। তাই এসব কথা লোক জানে। এপ্রিলে নির্বাচন, 26-এর নির্বাচন, মমতার হবে বিসর্জন, কিচ্ছু করতে পারবে না। পুরুলিয়ার কোন গ্রামে যুবকরা নেই, তারা উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড চলে গেছে। রেল স্টেশনে গিয়ে ছবি দেখাবেন কি অবস্থা যুবকদের। এই পুরুলিয়া জেলার কোন গ্রামে যুবক নেই, সব চলে গেছে 8-10 হাজার টাকার জন্য বাইরের রাজ্যে, সব রাজ্যে। প্রাথমিক একটা রায় দিয়েছে, সেখানে উচ্চ আদালত প্রাথমিক রায় পরে হবে। পুরুলিয়াতে জল নেই কেন? পুরুলিয়াতে গ্রামে গ্রামে জল নেই কেন? পাহাড় বেচে দিয়েছেন। আগে তো বালি আর কয়লা তো গেছেই, পাহাড়গুলো বেচে দিয়েছেন। উচ্চ আদালতের রায় দিয়েছে, প্রাথমিকে রাতে বহাল থাকার জন্য নির্দেশ দিয়েছে। উচ্চ আদালতে প্রাথমিকে বহাল থাকার জন্য নির্দেশ দিয়েছে, সেটা হচ্ছে। আর অন্যদিকে এসএসসির ক্ষেত্রে একটা আলাদা রায় দিয়েছে। দুটোর মধ্যে আমি আপনাকে বলি, মানবিক রায় বলছেন, কোর্ট আইন মেনে চলা উচিত, কোর্ট ধারণায় হওয়া উচিত না। এই ডিভিশন বেঞ্চের রায় ত্রুটিযুক্ত রায়, কি হবে আমি জানি না, শুধু ত্রুটিযুক্ত রায় বলেছে। পদ্ধতিগত ত্রুটি আছে, কিন্তু আমরা পরিবারের দিকে তাকিয়ে করলাম। এবারে যারা ভিকটিম তারা বলতে পারবে। ন্যায্য ভোটারের ফর্ম নিয়ে যাচ্ছে, ভুয়ো ভোটাররা এসআইআর ফর্ম, নাকাশিপাড়ার ঘটনা কি বলবেন? সব জায়গায় বিএলওদেরকে জোর করে এগুলো করাচ্ছে। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সবাই আসুন, সকাল 9টায় একসঙ্গে গীতা পাঠ হবে।